কিন্তু কথা হচ্ছে আমি তো স্টার রবি এবং স্টার এই দুটো গিফট পাই না। এটা দেখলাম আজকে থেকে আপনি আবার আজকে থেকে করেন। নো প্রবলেম স্টাডি বিজনেস আন্ডারস্ট্যান্ড আমরা তো ইএসডি ওকে এসডি আছে রাইট, তারপরে ইএসডি হবো এসএসডি হবো। কথা হচ্ছে আমি যত বড় লিডার হই কিন্তু আপনি তো আমার সবসময় সিনিয়র লিডার, সো আমার জন্য কি সবসময় নতুন নতুন গিফট থাকবে? অফকোর্স থাকবে। প্রত্যেকটা এক্সিকিউটিভ ডায়মন্ড সিনিয়রের জন্য কামিং যারা এসে এক্সিকিউটিভ ডায়মন্ড হবে প্রত্যেকের জন্য থাকবে। বাট আমাদের যে পজিশন অ্যাকসেপ্ট করে ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রত্যেকে জানি আমাদের ডিএসএন গোল্ডেন টিম 2025 গট ভিশন। ইয়েস অর নো? হাউ মেনি পিপল শুড বি কমপ্লিটেড স্টার ডায়মন্ড? হাউ মেনি পিপল? 100 পিপল। কতজন? 100 জন ব্যক্তিকে ডায়মন্ড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি আগামী 1 বছরের মধ্যে। দ্যাট মিন্স 100টা রিং গিফট করব। রেডি আছি তো? ইনশাআল্লাহ নেওয়ার জন্য রেডি তো? আরেকটা কোয়েশ্চেন, অনেকে তো আসেন এখানে হয়তো বা মেরিট করবেন, মানে কাপড় উপর যারা হন, সো একজনের কারণে কি দ্বিতীয় জনপদে কি আপনার সেম প্রাইস পাবে? আমি আপনার বিষয়টা বুঝি না। বিষয়টা বলেন না স্যার, এটা আমার এখন আমার ওয়াইফ, আমি যদি ইএসডি হই তাহলে সেম আরেকটা দুইটা পাবেন না? আমরা দুইটা পাবো। কারণ একটা আইডি পজিশন একটাই। যদি আপনার ওয়াইফের আইডি ডেভেলপমেন্ট করে ডায়মন্ড হয় তাহলে হবে। আসলে আমি এই বিষয়কে কেয়ার করতেছি এই জন্যই, যেহেতু আমাদের গোল্ডেন টিমের ফাউন্ডার, ফিউচারে যা কিছু আসবে সেটা আমরা পারিবারিক ভাবে যদি পাই তাহলে সেটা খারাপ কি? কারণ সেটা দিবে না কেন? কারণ গোল্ডেন টিমের তো একটা সেম ওয়ে, সেটা এটা নিয়ে একটু চিন্তা করবেন প্লিজ। জি, যদি